জনি আপনি আছেন। জনি আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আপনার প্রশ্নটি যদি রাখতেন। আচ্ছা ভাই, আমার কিছু কথা ছিল। কথা হচ্ছে আহ, আহ, আমরা যে মেয়ে দেখতে যাই আমাদের ইসলাম ধর্মে, তো মেয়ে দেখতে গেলে হুজুরা দেখি যে মানে পর্দার আড়াল থেকে একটু দেখে, কিন্তু মানে সাধারণত প্রেম করা বা রিলেশন করা এই জিনিসগুলো সাধারণত তারা করে না। তো এই প্রেম বা রিলেশন করা এই জিনিসটা কি ইসলামে হারাম কিনা বা কতটুকু হারাম, এটা জানতে চাচ্ছিলাম আর কি। অনেক ধন্যবাদ। মানে মুফতি হারাম ইমরান বিন নাকি বশির ভাই। মাকরু বা কি ধরনের ভাই, হ্যাঁ বুঝতে পেরেছি। প্রেম মানে বলতে বিবাহপূর্ব প্রেমটা সম্পূর্ণ হারাম ইসলামে। এক্ষেত্রে তো এটার বলার কিছু নাই, সব আলেম একমত। আর পাত্রী দেখবার ক্ষেত্রে আলেমরা লুকিয়ে লুকিয়ে দেখেন এটা বলেছেন, এটা ঠিক না। মানে পাত্র যদি হয় সে দেখতে পারে, বিয়ের আগে পাত্র পাত্রীকে দেখতে পারে এবং কামভাব নিয়ে দেখতে পারে, ইসলাম এটা জায়েজ করে দিয়েছে। এবং ফতোয়া এমনও আছে, একজন ফকি দাউদ জাহেরি ফতোয়ার কিতাবে এটা স্পষ্ট পাওয়া যায়। উনি বলেছেন বিয়ের আগে একজন পাত্র পাত্রীকে সম্পূর্ণ নগ্ন করে দেখতে পারবে, এবং তার দলিলগুলো মানে যুক্তিগুলো খুবই স্ট্রং, কোরআন হাদিসের রেফারেন্স আছে তার এবং যুক্তি আছে। তিনি বলেছেন যে এই বিবাহটা যে হয় এটাকে আরবিতে নিকাহ বলে। নিকাহ মানে হচ্ছে সহবাস। হ্যাঁ, এটা যদিও আমরা বাংলাতে বুঝি না আসলে, আরবিতে নিকাহ এর মানে হচ্ছে সহবাস করা। তো এই বিবাহের ক্ষেত্রে একটা মোহরানা নির্দিষ্ট করতে হয়, এটা স্পষ্ট। এই মোহরানাটা কি, এটাকে বলা হয় মিল্কে বোদা। শব্দটা বলতে আমার বোদা বলতে লজ্জাস্থানকে বোঝানো হয়। তো একজন মহিলা একজন নারীর লজ্জাস্থানকে যেহেতু লজ্জাস্থান যেহেতু একজন পুরুষের জন্য বৈধ হচ্ছে, এই বৈধতার জন্য হচ্ছে একটা মোহরানা, একটা অঙ্ক নির্ধারণ করা হয়, যেটাকে আমরা মহারানা বলি, কাবিননামা যাই বলি না কেন। তো উনি বলেছেন যেহেতু এটা বেচাকেনার মতোই, একজন নারীকে কিছু টাকার বিনিময়ে ক্রয় করছেন, আর বেচাকেনার ক্ষেত্রে আমি আমার পণ্যটা অবশ্যই দেখে নিব, কিনবার আগে আমি অবশ্যই সম্পূর্ণটা ভালো করে দেখে বুঝে তারপর সেটা ক্রয় করব। তো উনি বেচাকেনার সঙ্গে তুলনা করে বলেছেন যে একজন পাত্রীকে যদি দেখতে হয়, বিয়ে হোক বা না হোক, মানে বিয়ে করব কিনা আমি, বিয়ের আগে তার সম্পূর্ণ শরীর দেখা যায় যাচ্ছে। যদি এটা অনেক আলেম মানেন না, এটা খারাপ শোনা যায়, এটা অনেকে ইসলামকে অন্যরকম ভাবে দেখবে, সেই কারণে এটা ফতোয়া এটার উপর নাই। তবে এই কথাও তিনি বলেছেন। কিন্তু ইসলামের শাশ্বত বিধান হচ্ছে একজন পাত্র বিয়ের আগে পাত্রীকে দেখতে পারে এবং কামভাবের সঙ্গেও যদি দেখে সেটাও জায়েজ। তবে অন্য কোনো নন মাহরাম পুরুষ, যেমন পাত্রের বাবা চাচা, ওনারা দেখতে পারবেন না বিয়ের আগে, মহিলারা দেখতে পারবেন আর পাত্র দেখতে পারবেন। মানে পাত্রকে কি পাত্রী দেখতে পারবেন না? যদি দেখা গেল যে বিয়ে করার পরে নাদিয়া ইসলামের যে ইয়ে হয় না, পিনাকি ভট্টাচার্যকে নিয়ে, ওই রকম শব্দটা আমি আর ব্যবহার করছি না, তো দেখা গেল যে সে বিয়ের পরে পাত্রী প্রতারিত, না, পাত্রী দেখতে পারবে না, কারণ পাত্র হচ্ছে কিনে একজন নারীকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে পাত্র পাত্রীকে কিনে, কারণ মোহরানা দেয়, সে তাকে খাওয়াবে পড়াবে। তো নারী বিকৃত হয়। তো নারীর টাকা আছে, ধরেন খাদিজার মতো। খাদিজার তো অনেক টাকা ছিল মোহাম্মদ যখন তার সাথে, তো খাদিজার মতো যদি কেউ চান যে না আমি কিনবো, পুরুষ কিনবো, তো কিনতে পারবেন না? এমন প্রশ্ন, যুক্তি তো ইসলামে খাটে না ভাই। আমি তো যুক্তি তো বলেই, হুজুরাই বলে যে ইসলাম যুক্তি দিয়ে, না কিউরিওসিটি থেকে, মানে জনি ভাই আপনি নিশ্চয়ই উত্তর পেয়েছেন। হ্যাঁ ভাই, আর একটা কথা, মদ খাওয়া হারাম, আবার শূকরের মাংস খাওয়া হারাম। এই দুই হারামের মধ্যে কি কোনো পার্থক্য আছে? মানে বড় হারাম ছোট হারাম? না, দুইটাই বড় হারাম। মদও অনেক বড় হারাম এবং শূকরের গোশত হারাম, পুরোপুরি হারাম। কিন্তু ভাই আমাদের দেশে প্রচুর মানুষ মদ খায়, কিন্তু এদেরকে আপনি গলায় ছুরি ধরলেও কেউ শূকরের মাংস খাওয়াতে পারবেন না। এটার কারণ কি? এইটা আমি একটু যদি উত্তর দিই,
কারণ হ্যাঁ ভাই। এই খাওয়া খাই ব্যাপারটা আমার 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 ভালো ইয়ে আছে আর কি, আমি ইয়ে করছি হয়তো। এখন আপনি ইমরান বিন বশির ভাইকে প্রশ্নটা করছেন, ভালো কথা। ইমরান বিন বশির ভাই হয়তো ভালো করে মদও দেখেন নাই, মদ আপনাকে কোশ্চেন করছি, হ্যাঁ। জি। ব্যাপারটা হয় কি, আমি ভারতের অনেক হিন্দু ধর্মের মানুষদের দেখেছি যারা সবই খান, কিন্তু গরুর মাংস হ্যাঁ। কখনো মানে এটা করতে পারেন। এটার কারণ হচ্ছে ছোটবেলা থেকে একটা জিনিসকে, এখন এখানে দুটো বিষয়, মুসলমানরা শুয়োরের মাংস খায় না, ঘৃণা করে, অপবিত্র, হারাম, নোংরা। আর হিন্দুরা গরুর মাংস খায় না, শ্রদ্ধা ভরে, যে মানে এক প্রকার এটা একটা শ্রদ্ধা, গরুকে মা মনে করা বা দেবতার বিশেষ। তো দুটো ভিন্ন বিষয়, কিন্তু দুটো জায়গায় কিন্তু খাবো না এই মনস্তত্ব নিয়ে বড় হয়। তো এই কারণে মদ যেরকম খাওয়ার পরে মানে ফিলিংস হয়, পিনিক হয়, গরুর মাংস বা শুয়োরের মাংস তো তা হয় না। কিন্তু ওই যে ছোটবেলা থেকে খাবে না শুয়োরের মাংস, এটা আমারও একটা সময় হয়েছিল। আমি যদিও মাংস কম খাই বা প্রাণী জাতীয় খাবার, কিন্তু প্রথম যেদিন শুয়োরের মাংস খেতে গেছিলাম তখন আমারও এটা কলকাতার খুব বিখ্যাত একটা জায়গায়, মানে তো এই চাইনিজ অধ্যুষিত এলাকা, নামটা বলছি না সঙ্গত কারণে। তো সেখানে আমি খুব ভালোভাবে তারা রান্না করে, আমার অস্বস্তি লেগেছিল। এটা মনস্তত্ব, মানে এটা হয়। ভাই এটা কি এরকম কোনো কিছু হতে পারে যে আপনার মাংস, যেমন শূকরের মাংস কিন্তু আসলে অনেক বিকল্প আছে, গরুর মাংস আছে, হাঁসের মাংস আছে, মুরগির মাংস আছে, ঠিক আছে, কিন্তু মদের কিন্তু আসলে কোনো বিকল্প নাই, এই জন্য মানুষ মদ খায়। এটা কি হতে পারে? মদের ক্ষেত্রে ঘৃণা কাজ করে না, মদ যে খায় না সেও জানে এই জিনিস খাইলে মজা লাগে, বুঝছেন? তার তো মনস্তত্ব খারাপ না, সে তো জানে যে এই জিনিস খাইলে মানুষ ওরে আনন্দ পায়, তো সে তো ধরে নিচ্ছে এটার মধ্যে আনন্দ, এই বোতলটার মধ্যে আনন্দ, কিন্তু আমি আনন্দ নেব না, আমি হারাম। দুই জিনিস। না, আর শুয়োরের মাংস তো কল্পনা করতেছে এটা খারাপ জিনিস, নোংরা। আমি বলতে চাচ্ছি আসলে বিকল্প আছে জন্য শূকরের মাংস খায় না, না যেমন না গরুর না, মাংস বিকল্পের জন্য না, মুরগির মাংস আছে, অন্য বিকল্পের জন্য কিছু না। আছে। আবার ধরেন এই যে বিকল্পের আপনি জন্য না। বহির্ভূত যে রিলেশন গুলা, এইগুলার তো আসলে কোনো বিকল্প নাই, এই জন্য মানুষ এগুলা করতেছে, অথচ এটা না হারাম। না, বিকল্পের জন্য না, মদের বিকল্প আছে, অন্য নেশাও আছে, কিন্তু না ওই বিকল্পের জন্য না, ওইটা মানুষ মানে তালে ঠিক আছে, বুঝছেন? কোনটা খাইলে কি আমার হয়, মনে শুয়োরের হয় মাংস খায় না কারণ হ্যাঁ, এরকম হইতে পারে তাই। যে ধরেন সারা পৃথিবীতে গরু দেওয়া হয়ে গেল বা মুরগিও দেওয়া হয়ে গেল, আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা জরুরি না, হ্যাঁ, মানে এটা এখন কে কি খাবে এটা তো আমরা বলে দিতে পারি, এটা ধর্মের। ভালো থাকবেন জনি ভাই, কেমন? আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, জরিফের সাথে কথা বলতে একটু সমস্যা হচ্ছিল, মানে ওই মাঝখানে কথার মধ্যে কথা হয়ে যাচ্ছিল। বর্ণালী, আপনি আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে এখন? নাকি জি, এখন আগের রোবোটিক মতোই আছে? হ্যাঁ, রোবোটিক শোনা যাচ্ছে। তাহলে ভাই আমি লিভ করে আবার আমাকে ব্যাক করতে হবে, যদি আপনি নিতে পারেন তো নেবেন, না হলে আমি নেক্সট টাইমে আসবো, কিছু করার নাই, অন্যদের সময় নিয়ে লাভ নেই আসলে। জি, সমস্যা হচ্ছে যে মানে বোঝা গেলেও হতো, কথাগুলো বোঝা যাচ্ছে না, এবং আমরা যেহেতু বলেছি নারীরা অগ্রাধিকার পাবেন। রিমা, আপনি আছেন? জি, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমি দুটো প্রশ্ন করব। প্রথমত একটা ছোট প্রশ্ন করছি যে অনেকেই স্পেশালি মেয়েরা মনে করে বয়ফ্রেন্ডকে চুমু খাওয়া যাবে, কিন্তু তার সাথে মানে যেটাকে বলে ইন্টারকোর্স, সেটা করলে তারা দোজখে মানে একেবারে নিশ্চিত। তো ইসলাম এই সম্পর্কে কি বলে? বিবাহ বহির্ভূত সম্পর্ক তো হারাম, কিন্তু দুটো কি ছোট পাপ বড় পাপ বলে কোনো আলাদা ডিফারেন্সিয়েট কি করে? ধন্যবাদ। মুফতি সাহেব বলেন তো, আপনি তো অনেক উপন্যাসও লিখেছেন প্রেম ভালোবাসা নিয়ে, অনেক আপনি চমৎকার প্রশ্ন এটা, ইসলাম কি বলে? ইসলামিক উত্তর যদি দেই আমি, তাহলে আসলে জিনা, এটাকে জিনা বলা হয়, এটা তো অনেক বড় পাপ। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিবাহপূর্ব যে কোনো সম্পর্কই হারাম। এটার যদিও খুব একটা কোরআন হাদিস দিয়ে খুব একটা সুস্পষ্ট প্রমাণ দেওয়া যাবে না, তবে আলেমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে যে এই ফতোয়াটা দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে যদি বলি তাহলে বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্কই দেখাটাও পর্যন্ত না যায়, সেখানে আমি হাত ধরা, চুমু খাওয়া, এটা কবিরা গুনাহ। তবে কবিরা গুনাহের মধ্যেও যদি আমি তুলনা করি, মানে আপেক্ষিকতার ব্যাপার যদি আমি বলি, জিনাটা আরো বড় গুনাহ।
তো কিন্তু হাত ধরা, চুমু খাওয়া এগুলো কোনোটাই অ্যালাউ না ইসলামিক দৃষ্টিকোণ থেকে। জি, ধন্যবাদ। আর আমার আরেকটা প্রশ্ন যে আপনাদের বাংলাদেশের আম, অনেক আলিমই ইন্ডিয়া থেকে দেওবন্ধ মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসেন। আসলে আমার খুব একটা আন্দাজ নাই এই সম্পর্কে, তবে সাহেব যেমন আজহারি নাম লাগিয়েছেন, তো এই ধরনের কিছু নাম আমরা জানি। দেওবন্ধটা খুব প্রচলিত। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া কেন একটা জঙ্গি তৈরির কারখানা তাদের পেটের মধ্যে পুষছে? এখন এটার সাথে কি রাজনীতি জড়িত, একটু বুঝিয়ে বলবেন প্লিজ। ও আচ্ছা, রিমা আপু, আপনি যদি আমাকে প্রশ্ন করে থাকেন, আসলে আমি রাজনীতি একদমই কাঁচা, একদমই বুঝি না। এই ক্ষেত্রে হয়তো মাসুদ ভাই পারফেক্ট, এবং আসাদ নূর ভাইও বলতে পারবেন। আমি রাজনীতি আসলে যেহেতু ঘাটাঘাটি করি না, খুব একটা গভীরভাবে বুঝি না, তাই এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। এখানে আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিই, আপনি বুঝতে পারবেন কেন দেওবন্দ, মানে আমি দুঃখিত, আমি কি শুনতে পাচ্ছি? আমাকে কাউন্টার উল্টো শুনতে পাচ্ছি। আচ্ছা, যা আপনি যদি ব্যাপারটা এইভাবে খেয়াল করেন বুঝতে পারবেন, খুবই সহজ। রিমা, কেন তবলিগ জামায়াত এটা আসলে এই সাউথ এশিয়ায় এত জনপ্রিয়? কেন এটা বিশ্ব ইজতেমার মাঠ এই তুরাগে হয়েছে? এবং এই তবলিগ জামায়াত আপনি দেখেন, এটার উৎপত্তি আপনি পাবেন ভারত। আসলে কি তাহলে সৌদি আরব থেকে কেবলা ভারতের দিকে নিয়ে আসার চেষ্টা হচ্ছে? নিজের পণ্য নিজের দেশেই থাকুক, মানে এসে প্রত্যেক বছর হজে গিয়ে এত এত টাকা খরচা করে আসা। আসলে আমি জানি না কেন ভারতে দেওবন্দ, এবং কেন এটার মানে পৃষ্ঠপোষকতা ভারত সরকার করছে। তবে একটা জিনিস জানি, ভারতে মাদ্রাসা থেকে বোমা টোমা হামলা হয় না আমাদের বাংলাদেশে যেরকম। ভারতের মাদ্রাসাগুলোতে জেনারেল কারিকুলাম অন্তর্ভুক্ত বাধ্যতামূলক, আলাদা কোনো শিক্ষা ওইরকম হয় না। মানে যথেষ্ট চেষ্টা করেছে এরা যেন পড়াশোনা করে একটা মানুষ মাদ্রাসা থেকে পড়ে জন্য সে স্বাবলম্বী হতে পারে, তার জন্য কোমরটা ভেঙে না যায়। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের বাংলাদেশে তার ছিটা ফুটাও নাই। আমি এতটুকু পার্থক্যই দেখতে পারি। আচ্ছা, আসাদ ভাই, ধন্যবাদ। আপনার সঙ্গে আমি একমত হতে পারলাম না। আপনি মানে দেওবন্দ মাদ্রাসার কথা বলেছেন, যে যেখানে পড়লে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে, কিংবা না 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 না, আমি দেওবন্দ মাদ্রাসার কথা বলি না। আমি বলছি ভারতের যে মাদ্রাসাগুলো স্থান ভিত্তিক। দেওবন্দ তো একটা জায়গায়, ধরেন আমাদের একটা হাটহাজারি আছে, কিন্তু হাটহাজারি ওইখানে গিয়ে কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই। ওইখানে মনে করেন ওইখানে মুরগির খামার শেখায়, ওই মাদ্রাসায় কথার কথা মুরগি লালন পালন শেখায়। কিন্তু যে সিলেটে যে বড় হয়েছে যে লোকটা, তার পাশের বাড়ির যে মাদ্রাসাটা, সেই মাদ্রাসায় সে যে পড়তেছে, তাকে তো হয়তো বাংলা ইংরেজি ভালো করে পড়াচ্ছে না। আমি বলতেছি যে ভারতের সব জায়গায় মাদ্রাসাগুলো ভালোভাবে সরকার মনিটরিং এ রাখে। আচ্ছা আচ্ছা, সরকার মনিটরিং এ রাখলে সেটা আমি জানি না কিভাবে কি করছে। যদি কোরআন হাদিস পড়ানো হয়ে থাকে, এক বিশুদ্ধ কোরআন হাদিস, তাইলে কিন্তু জঙ্গি হবেই ভাই। আপনি, হ্যাঁ, এটা স্পষ্ট। এটা হয়তো আপনারা কল্পনা করতে পারবেন না। দেওবন্দ মাদ্রাসা থেকে যারা আসেন, তারা জিহাদি স্পৃহা তাদের মধ্যে কতটা থাকে এটা আমরা জানি। যতটাই দেখানোর চেষ্টা করা হোক নানান প্রতিকূলতার কারণে, যে না এখানে শান্তিপ্রিয়, মানে সঠিক শিক্ষাটা দেওয়া হচ্ছে, আমরা কোনো ঝামেলাতে নাই, জঙ্গিবাদে নাই, কিন্তু কোরআন যে পড়বে, ইসলাম যে পড়বে, নবীর জীবনী যে পড়বে, সঠিক ইসলাম যে শিক্ষা দীক্ষা নিবে, সে অবশ্যই, যেটাকে আমরা জঙ্গিবাদ বলি, বিশ্ব জঙ্গিবাদ বলে, জিহাদ, ইসলামিক ভাষায় জিহাদ বলে, সেটা তারা করবেই ভাইয়া, করবে। আর যে করে না, কিছু কিছু মানুষ হয়, সে হচ্ছে ওই যে আমার মতো ইসলাম থেকে বিচ্যুত, এরকম। ওকে, হ্যাঁ হ্যাঁ, পেলাম। আশা করি রিমা আপনি উত্তরটা পেয়েছেন। জি, আমি খুব একটা ক্লিয়ার হতে পারিনি, তবে হ্যাঁ, এটা আমাকে একটা মানে জি, আমি আর একটু সংক্ষেপে বলি। পলিটিক্যাল ডিসিশন একটা দেশ ভালো জানে, তার দেশে গোয়েন্দা আছে, তার দেশের অনেক অনেক ডেটা তার কাছে আছে। সে কোনটা আসলে জিয়ে রাখবে, কোনটা নিভিয়ে ফেলবে, এটা আসলে একটা রাষ্ট্র। আমি পলিটিশিয়ান নই, আমাদের এত ধারণা নাই। তবে এটা তারাই ভালো বলতে পারবে, কোনো একজন পলিটিশিয়ানকে, যদি আপনি কোনো শীর্ষস্থানীয় পলিটিশিয়ানকে জিজ্ঞেস করতে পারেন। আমি এটা একটা সম্পূরক প্রশ্ন যদি করে, যেমন এখন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যারা
আপনার বিভিন্ন দেশের ইসলামিক কান্ট্রিগুলোর অ্যাসাইলাম সিকারদেরকে আশ্রয় দিয়ে এখন ভুক্তভোগী, তাহলে তারা কি ইসলাম ধর্মটা সম্বন্ধে জানতো না? এবং জানতো। এখন দেখছি, জি বলুন প্লিজ। এখন পুরো পৃথিবীর থেকে আপনি যদি মুসলমানদেরকে বিচ্ছিন্ন করেন, এটা তো আবার ঠিক না, তাই না? তারা হয়তো তাদের কাছে ডেটা আছে, তাদের অ্যানালাইসিস বলে যে এই মানুষগুলো আসবে, কিছুদিন পাগলামি করবে, তারপরে আমাদের সাথে থেকে থেকে ভালো হয়ে যাবে। অবশ্য অনেক ক্ষেত্রে হয়ও, পশ্চিমের দেশে আমি দেখেছি, মানে অনেক উগ্র লোকরাও এখানে এসে আর তার ওই জিহাদি জোশ আর থাকে না, কারণ তার সামাজিক অবস্থান, তার চাকরি, তার জীবনযাপন সবকিছুতে দেখছে সে শান্তি পাচ্ছে, কিন্তু মন না মানলেও সে আসলে ওই এই ভালো হয়ে যেতে বাধ্য হয়। কিছু হয় না, দু একজন থাকে, কিন্তু এখন তাদেরও তো লোক দরকার, তাই না? যারা, আপনি মনে করবেন না যে পশ্চিমের একটা আপনাকে অ্যাসাইলাম দিচ্ছে, হ্যাঁ অনেকে বাদে মানে ওই সরকারের টাকায় বসে বসে খায়, কিন্তু আবার এটাও সত্য যে তারা তাদের ইকোনমির কথা চিন্তা করেই তাদের লোক দরকার। এটা আসলে শহরায়নের একটা বড় ইয়েও থাকে। তো তাদের কাছে তাদের ডেটা আছে, এটা অনেক বিস্তারিত। আমার কাছে মনে হয় না যে কোনো কিছুই অহেতুক। দেওবন্দ মাদ্রাসা কেন আছে, কেন বন্ধ হয় না, এটা আমার কাছে মনে হয় সবকিছুর পেছনে কারণ পলিটিশিয়ানদের আছে, এবং আমি অত কনক্রিট বলতে পারবো না কারণ আমি ওই জায়গাটাতে নাই। দেশ চালানো এক জিনিস, এই যে দেখেন না বাংলাদেশে মোহাম্মদ ইউনুস, তিনি এত আন্তর্জাতিক খেলোয়াড়, একদম ডাব্বা, মানে 8 মাসে দেশটাকে পুরো একদম কি একটা অবস্থা করে। দেশ চালানো ভিন্ন জিনিস, দূর থেকে অনেক কথা বলা যায়। আমি জানি না আপনি বাংলাদেশে কিনা, আমাদের অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন, হায় আল্লাহ, আমি যদি কখনো ক্ষমতায় যেতে পারতাম, কোনো একটা দায়িত্ব পেতাম, সারা জীবন মানুষকে জান প্রাণ দিয়ে সেবা করতাম। এখন উনি ক্ষমতায় বসা ঘোড়ার ডিম। তো দূর থেকে অনেক কথা বলা যায়, পলিটিক্স খুব টাফ বিষয় আমার কাছে মনে হয়। ধন্যবাদ। আমি কি শেষ একটা প্রশ্ন করতে পারি? জি করুন। আহ, বাংলাদেশে আমি বিভিন্ন ধরনের বাংলাদেশে না, পুরো পৃথিবীতে ইসলামের বিভিন্ন ধারা আছে। এখন বাংলাদেশে আমি শুধুমাত্র কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এই নাম দুটো জানি। এখন কওমি মাদ্রাসা জঙ্গিবাদের একটা শক্ত ঘাঁটি, এটাও জানি, কিন্তু সব মাদ্রাসাই নিশ্চয় এরকম নয়। অনেকে আছে একটু ওই যে বিভিন্ন ধারাগুলো আছে যেরকম ইসলামের, সেরকম বিভিন্ন ধারা অনুসরণ করে। তো কোনগুলো একেবারেই পিওর জঙ্গিবাদী, কোনগুলো একটু উদার, একটু দয়া করে বলবেন কি? জি ধন্যবাদ। মুফতি সাহেব। বাংলাদেশে কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, দুটোতেই কোরআন হাদিস শেখানো হয়, আর কোরআন হাদিস মানে হচ্ছে জঙ্গিবাদ, এটা স্পষ্ট। এখন এর বাইরে যে মাদ্রাসাগুলো আছে, বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসার কথা যদি বলেন আসাদ ভাই, আপনিও নিশ্চয়ই জানবেন, সবগুলো মাদ্রাসা হচ্ছে সর্বোচ্চ হিফজ পর্যন্ত কিংবা কিতাব বিভাগের কয়েকটা জামাত মাত্র পড়ানো হয়। সেখানে ওই প্রথম আমাদের কওমি মাদ্রাসার হিসেব যদি বলি, প্রত্যেকটা এলাকাতে, আমি যে সর্বশেষ যে মসজিদ ইমামতি করেছিলাম ওই এলাকাতে 5-6টা মাদ্রাসা আছে, এর চাইতে বেশি হতে পারে। একটা মহল্লায় 5-6টা মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো কি দাওরা পর্যন্ত না, সেখানে ওই নুরানি আছে, 3 পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি শেখানো হয়, পাশাপাশি কোরআনটা বিশুদ্ধভাবে পড়বার জন্য যতটুকু শেখার প্রয়োজন সেটুকু, এবং সর্বোচ্চ হিফজের পরে যদি একটু থাকে সেটা হচ্ছে কিতাব বিভাগের কয়েকটা জামাত, যেমন গ্রামাঞ্চলে যেগুলো বেশি চলে, ঢাকা ছাড়া ইয়াজদাহুম, এই কয়েকটা এগুলো আসলে কি বলা হয় জানেন, কিছু ফার্সি শেখানো হয়, উর্দু শেখানো হয়, মানে ইসলামের ধারে কাছেও না ওরা। তো এরা জঙ্গিবাদ শিখতে পারে না আসলে। এরা ওই যেমন একজন হাফেজ, আমি যখন শুধু হাফেজ ছিলাম তখন কি আমি জানতাম যে আমি আসলে কি পড়ে, মানে আমি কি পড়েছি, কোরআনে কি আছে? এখন এই যে যারা হাফেজ, শুধুমাত্র হাফেজ, ইন্টারন্যাশনাল পর্যায়ের, আন্তর্জাতিক পর্যায়ের, অনেকে শুধু হাফেজ, তারা মাওলানা না, তারা কিন্তু সেলিব্রিটি হয়ে যাচ্ছে। সুন্দর সুর আছে, ভালো ইয়াদ আছে, ইয়াদ বলতে মুখস্থ, তো সে ইন্টারন্যাশনাল পর্যায়ে প্রতিযোগিতা দিয়ে সে ফার্স্ট হয়ে যাচ্ছে, বাংলাদেশের সুনাম অর্জন করছে। এখন কথা হচ্ছে, সে কি জানে কোরআনে কি আছে? সে কিন্তু কিছুই জানে না, সে শুধু কোরআন মুখস্থ করেছে, তার এই একটা বিদ্যা আছে। তো বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসাগুলো, গ্রামাঞ্চলে যেগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে, সেগুলো কিন্তু এই পর্যায়ে
সেখানে আসলে জঙ্গিবাদ বলতে আমরা কোরআন হাদিসের যখন বিশদ আলোচনা হবে, যেমন দাওরা, জারলাইনের বছর হচ্ছে আমরা তাফসির পড়ি, এর আগে কয়েক জামাতে কোরআনের তর্জমা পড়ানো হয়, অনুবাদ শুধু। তারপরে হচ্ছে জারলাইনের তাফসির, মেশকাত আছে, দাওরা আছে, সেখানে সিয়াসিত্তার সমস্ত হাদিস গ্রন্থগুলো পড়ানো হয়। তখন মানুষ পুরোপুরি ইসলাম সম্পর্কে জানে, বোঝে। এর আগ পর্যন্ত হ্যাঁ মাদ্রাসাগুলোতে হয়, যেমন ওস্তাদরা আছেন, যদিও ছাত্ররা হয়তো একদম প্রাথমিক পর্যায়ের ছাত্র, তারা হয়তো কোরআনের তাফসির পর্যন্ত এই মাদ্রাসায় যেতে পারবে না কিংবা হাদিসগুলো পড়বে না, কিন্তু তাদের যে শিক্ষকরা তাদেরকে জিহাদের তালিম দিয়ে থাকেন, যে ইসলাম এটা আছে, এটা করতে হবে, আল্লাহ রসুল করেছেন, একটা স্পৃহা থাকে। কিন্তু তারা একাডেমিক শিক্ষায় ওইভাবে শিক্ষিত হয়ে ওঠে না যে জঙ্গিবাদ সম্পর্কে ভালো করে জানবে, বুঝবে, আল্লাহ রসুল যে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, গনিমতের মাল অর্জন করেছেন, দাসী ভোগ করেছেন, এগুলো তারা ওইভাবে জানেন না। তো বাংলাদেশে আসলে দুই প্রকার মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। এর মধ্যে কওমির মধ্যে কিছু মাদ্রাসার ক্ষেত্রে সুন্নি আর ওয়াহাবির একটা ব্যাপার আছে, যেমন সারসিনা মাদ্রাসাগুলোতে ওই যে মিলাদ টিলাদ নিয়ে যারা বেশি ঘাটাঘাটি করে। তবে এই জঙ্গিবাদ যেটাকে আপনি বলছেন, জিহাদ, এই ক্ষেত্রে তারা সকলেই সমান, সব মাদ্রাসাগুলোতেই এইটার প্রতি, কারণ এটা ইসলামকে মানে সব নদী সমুদ্রে গিয়ে মেশে, ইমরান বিন বশির ভাই। হ্যাঁ সেটাই, এই ক্ষেত্রে তারা সবগুলো একই। যেহেতু এটাই আমার শেষ প্রশ্ন ছিল, আমি অন্য কোনো প্রশ্নে যাচ্ছি না, শুধু একটা ছোট্ট এই সম্পর্ক একটা প্রশ্ন করব, যে যখন আমার রিলেটিভরা কোথাও মাদ্রাসাতে দান করে, ইন দ্যাট কেস আমি কি করে তাদেরকে সতর্ক করব, যে যেহেতু আমি তাদেরকে ধর্ম থেকে সরাতে পারবো না, অ্যাটলিস্ট সতর্ক করতে পারি যে তুমি এই মাদ্রাসাগুলোতে দিতে পারো বা দিও না। তো কওমি বা এগুলো বুঝবো কি করে, বা মানে যেখানে একটু মডার্ন এডুকেশন দিচ্ছে সেটাতে তাহলে আপনার কওমি না, এটাই বলছেন কি? হ্যাঁ, কওমি মাদ্রাসা বলতে হ্যাঁ, মানে আপনি যদি বলেন আলিয়া মাদ্রাসাগুলো কিছুটা হলেও মডার্ন, যেমন সেখানে বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো থাকে। কওমি মাদ্রাসাগুলোতে একদম শুরু থেকেই শুধু আরবি, উর্দু, ফার্সির উপর জোর দেওয়া হয়, একটা সময় শুধুমাত্র আরবির উপর জোর দেওয়া হয়। জাগতিক কোনো শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলে না তারা। আমরা যে মাদ্রাসাগুলোতে পড়েছি সেগুলো এরকমই। ইমরান বিন বশির ভাই, একটা ইন্টারেস্টিং প্রশ্ন, রাষ্ট্র দায়িত্ব নেবে এতিমদের, এটা যে কোনো সুস্থ রাষ্ট্রের দায়িত্ব হয়। এতিমরা কোনো মাদ্রাসায় থাকবে না, এতিমরা কোনো মানে ইসকনের কাছে থাকবে না, কোনো বৌদ্ধ ভিক্ষুদের কাছে থাকবে না। এর কারণ অনেকগুলো কারণ আছে, যদিও তুলনায় কম। তারা হয়তো যখন একটা মাদ্রাসায় এতিম ছাত্ররা থাকে, মাদ্রাসায় কিন্তু দান করতে আপনি বাধ্য, কারণ ওই ছাত্রর খাবারটা আসবে কোথা থেকে, কাউকে না কাউকে তো দান করতে হবে। এবং ওই ছাত্রটাকে কিন্তু, যেহেতু তার বাবা মা নাই, মাদ্রাসার এই যে একদম মোল্লাদের ধরেন যারা আছে, আপনি তো দেখেছেন চরম মানে পৃথিবী বিবর্জিত, মানে একটা গোঁড়া চিন্তা নিয়ে থাকে, ওই শিশুটাকে গোঁড়া হিসাবে তৈরি করছে। যেটা তার একটা শিশু যদি তার বাবা মার কাছে থাকে, তাহলে তো এইভাবে গোঁড়া বানানো যায় না, কারণ সে তার পরিবার দেখতেছে, সে একটা স্বাভাবিক পরিবেশ দেখছে। কিন্তু মাদ্রাসায় ওই এতিমদেরকে এটা তো এইভাবেই ব্লাইন্ড বানানো হয়, তাই না? তো এই ক্ষেত্রে কি উচিত? মাদ্রাসায় দান বন্ধ করার জন্য সরকারের দায়িত্ব নেওয়া উচিত, যে সকল এতিমখানার দায়িত্ব একমাত্র রাষ্ট্রের, রাষ্ট্র তাদেরকে সুনাগরিক হিসাবে তৈরি করবে। এটা তো হচ্ছে না ভাইয়া। কওমি মাদ্রাসা মানে তো হচ্ছে দশের সাহায্যে, কওম সম্প্রদায়, মানে কওমের সাহায্যে যে মাদ্রাসাগুলো পরিচালিত হয় সেগুলো কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার ইতিহাসও আলাদা, এটাকে আমরা তো মূল ইসলামও বলি না, এটা অনেক আলোচনার দাবি রাখে। তো আলিয়া মাদ্রাসাগুলো কিন্তু অনেকগুলো সরকারি হয়, আধা সরকারি হয়। কওমি মাদ্রাসা একটাও সরকারি না, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ চলে না, সেটা দশের সাহায্যে চলে। তো আপনি যে প্রশ্নটা করেছেন, এটা হচ্ছে আমরা বেশিরভাগ যে দান খয়রাত গুলো করি, এটা হচ্ছে কওমি মাদ্রাসাগুলোতে করা হয়। যদিও এখন যেটা আমি দেখেছি, আলিয়া মাদ্রাসাগুলো, ছোট ছোট আলিয়া মাদ্রাসা যেখানে শুধু হেফজখানা আছে, কয়েকটা মনে করুন প্রাথমিক পর্যায়ের 5 পর্যন্ত আছে, সেক্ষেত্রে তারা এতিমখানা বলে ওই দশের সাহায্য পাওয়ার জন্য আর কি, তারা ওই মাদ্রাসাগুলোকে এতিমখানা বলে, এবং ওইখানে কিছু এতিম ছাত্র হয়তো রাখেও, কিংবা গরিব ছাত্র রাখে, এতিমখানা বলে বলে কওমি মাদ্রাসার মতোই তারাও দশের সাহায্যটা নেয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ রেমা।
যে ভালো থাকবেন। হ্যাঁ, আমরা যেটা বারবার বলে এসেছি যে রিমা, আপনাকে ধন্যবাদ যে আপনি যুক্ত হয়েছেন, কারণ নারীরা যুক্ত হন না, ভাবেন কে না কি ভাববে, কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন যুক্ত হয়ে, আমি আপনাকে স্যালিউট জানাই। ভালো থাকবেন।